সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে নাইলন ফ্যাব্রিক আর হচ্ছে বলে সিল্ক। সিল্ক আর নাইলন। তো অনেক সময় যেটা দেখা যায় যে যারা সাধারণ মানুষ তারা যখন শপিং এ যায় বা মার্কেটিং এ যায়, তখন অনেক সময় স্পেশালি আমাদের যারা মা বোনেরা আছে তারা সিল্কের শাড়ি কিনতে চায়। এখন এই সিল্কের শাড়ি নিয়ে যথেষ্ট কনফিউশন আছে যে এটা আসলে সিল্কের শাড়ি কিনা, অথবা বা অন্য কোনো ফাইবার এখানে মিক্স করা আছে কিনা, বা অন্য কোনো ফাইবার এখানে দেয়া আছে কিনা। স্পেশালি হাফ সিল্কের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ কনফিউশন এখানে আছে। সিল্ক হচ্ছে, আমরা জানি যে এটা এক ধরনের কোকন থেকে আসে, এটা ন্যাচারাল ফাইবারের অংশ, নেচার থেকে এটা পাওয়া যায়। আমরা যে বলি রেশম পোকা, রেশম পোকা থেকে আমরা বিভিন্ন প্রসেসের মাধ্যমে সিল্কের ইয়ান তৈরি করে থাকি। পরবর্তীতে এটা দিয়ে আমরা ফ্যাব্রিক বানিয়ে থাকি। ফ্যাব্রিক বলতে শাড়ি হতে পারে, পাঞ্জাবির কাপড় হতে পারে, বা অন্য ফ্যাব্রিক হতে পারে। তো এগুলো আমরা বানিয়ে থাকি। অন্যদিকে নাইলন, নাইলন হচ্ছে পলিয়ামাইড, যেটা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে অ্যামাইড লিঙ্কেজ তৈরি করে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে বানানো হয়। এখন সিল্কটাকে রিপ্লেস করছে হচ্ছে মেনলি নাইলন। মানে নাইলন যে ইয়ানগুলা আছে, এই ইয়ানগুলা বা নাইলন সুতা, এটা সিল্কের সুতাটাকে অল্টারনেটিভ হিসাবে ব্যবহার করা হচ্ছে। কারণ হচ্ছে যে সিল্কের যে ব্রাইটনেস আর নাইলনের ব্রাইটনেস প্রায় কাছাকাছি। মানে দেখে বোঝা যায় না যে এটা সিল্ক নাকি নাইলন। তো সেই ক্ষেত্রে অনেক ব্যবসায়ী এই সুযোগটা নিয়ে থাকে। তারা বলার সময় বলে এটা সিল্ক, কিন্তু বেসিক্যালি এটা আসলে সিল্ক না, নাইলন। তো এটা আমরা কিভাবে বুঝবো? তো আমরা ফ্যাব্রিক দেখে কিভাবে বুঝবো তার আগে আমরা একটু জেনে নেই যে সিল্ক ফাইবারকে যদি আমরা বার্ন করি, সিল্ক ফাইবারকে বার্ন করলে হেয়ার বার্নের যে স্মেল, মানে মানুষের মাথার চুল বার্ন করলে যেরকম স্মেল হয় সেরকম স্মেল হবে। প্লাস হচ্ছে এটা পুড়ে ছাই হয়ে যাবে। আর পোড়ার সময় একটু শব্দ হবে, আস্তে আস্তে টস 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 এরকম একটা শব্দ হবে। বাট নাইলনের ক্ষেত্রে ওইটা হবে না। নাইলনের ক্ষেত্রে হচ্ছে এটা গলে যাবে। বার্নিং হেয়ারের মতো স্মেল আসবে না, কেমিক্যাল স্মেল আসবে বা ভিনেগারের স্মেল আসবে। বাট হচ্ছে গলে বিট হবে, শক্ত দানা তৈরি হবে। এই হচ্ছে মেইনলি পার্থক্য। মানে আমরা এইভাবে কেমিক্যালের আমরা এইভাবে বার্ন করে আইডেন্টিফাই করতে পারি। এখন ইন্ডাস্ট্রিতে যেটা করা হয় বা আমাদের যারা শাড়ি যারা কিনতে চায় স্পেশালি, যদি হাফ সিল্ক থাকে বা হাফ সিল্কের ক্ষেত্রে তারা যেটা করে, নাইলনটা তারা হচ্ছে লেন্থের দিকে তারা নাইলন ইউজ করে, আর উইথের দিকে তারা কটন ইউজ করে। এখন কটন আর নাইলন যখন ইউজ করবে লেন্থের দিকে, তখন এটা বলতে পারে যে এটা আসলে নাইলন আছে আর কটন আছে। কিন্তু এটা না বলে অনেক ব্যবসায়ী বা অনেকেই বলে যে এটা আসলে হাফ সিল্ক, মানে লেন্থের দিকে সিল্ক আছে আর উইথের দিকে কটন আছে। এই কাজটা তারা করে থাকে। অনেক সময় দেখা যায় যে ফুল সিল্ক যেটা আছে, মানে 100% সিল্কের ফ্যাব্রিক, অনেক সময় দেখা যায় যে লেন্থের দিকে তারা নাইলন ইউজ করে আর উইথের দিকে সিল্ক ইউজ করে। কিন্তু বলার সময় তারা বলে যেটা 100% সিল্ক। আসলে এইখানে হচ্ছে যে একটু ঝামেলা। মানে আমরা কোন একটা সিল্কের শাড়ি আমরা নিয়ে আসছি, বাট একটু প্রাইসটা কম তারা রাখলো। তো সেই ক্ষেত্রে আমাদেরকে বুঝেই নিতে হবে বা ধরেই নিতে হবে যে লেন্থের দিকে এখানে আসলে সিল্ক নাই, লেন্থের দিকে আমরা এখানে নাইলন পাচ্ছি, বা লেন্থের দিকে নাইলন ব্যবহার করা হয়েছে। এখন লেন্থের যে ইয়ানগুলো আছে, এটা আসলে টেক্সটাইলের ভাষায় আমরা বলে থাকি ওয়ার্পিয়ান বা টানা সুতা। আর উইদের দিকে যে ইয়ানগুলো আছে এটাকে আমরা টেক্সটাইলের ল্যাঙ্গুয়েজে বলি ওয়েবটিয়ান বা পরেন সুতা। তো এখন এইটাকে আমরা আমাদের হাতের আমরা যদি দেখি, মানে প্রসেসটা এরকম যে আমরা হাতের বা ভিজুয়াল যদি আমরা একটু দেখি বা হাত দিয়ে যদি আমরা এরকম করি, তাহলে আমরা বুঝতে পারবো না। তো সেই ক্ষেত্রে ওই একটা ওয়ে আছে বার্নিং করে দেখবার জন্য। তো বার্নিং করে সব জায়গায় তো আসলে বার্ন করে দেখা যায় না। তো সেই ক্ষেত্রে আমি একটু অ্যাডভাইস দিব সবাইকে। সেটা হচ্ছে যে যখন আমরা সুতা ফ্যাব্রিকটাকে বা কাপড়টাকে শক্ত করে ধরে আমরা লেন্থের দিকে শক্ত করে ধরে একটু টান দিব লেন্থের দিকে। টান দিলে যদি ফেসে যায়, যদি ফেসে যায়, ফেসে যাওয়াটা হচ্ছে মানে ইয়ানটা একটু সরে যাবে। যদি এভাবে ফেসে যায় তাহলে আমরা বুঝবো যে লেন্থের দিকে সিল্ক ব্যবহার করা নাই, লেন্থের দিকে নাইলন ব্যবহার করা আছে। আর যদি না ফেসে যায়, একেবারে স্ট্রং থাকলো, তাহলে আমরা মোটামুটি ভাবে, মানে 100% না, বাট মোটামুটি শিওর হতে পারি যে দুই দিকেই সিল্ক আছে। তো আমরা এইভাবে মোটামুটি ভিজুয়াল ইন্সপেকশনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা 100% সিল্ক নাকি নাইলন। তবে একটা জিনিস একটু শিওর, যে নাইলন কিন্তু ব্যবহার করা হবে লেন্থের দিকে, এটা আমরা একটু মনে রাখবো।
নাইলন সবসময় লেন্থের দিকে ব্যবহার করা হয়, উইথের দিকে নাইলনটা ব্যবহার করা হয় না। তো আমরা যখন ফ্যাব্রিক বা যখন আমরা শাড়ি কিনবো, তখন হচ্ছে আমরা লেন্থটাকে বেশি ফোকাস করব, যে লেন্থের দিকে কি কোন সুতাটা আছে। তো আমরা একটু বুঝবার চেষ্টা করব, সেই অনুসারে আমাদের ডিসিশন নিতে হবে বা সিদ্ধান্ত নিতে হবে, যেটা আসলে আমি আমার পারচেস করব কিনা, বা আমি আমি এটা কনজিউম করব কিনা, মানে কনজামশনের জন্য আমি বা পড়ার জন্য আমরা এটা ব্যবহার করব কিনা। তো এই বিষয়টা, তো আশা করছি যে এই ভিডিওর মাধ্যমে হালকা কিছু হইলেও উপকার এসেছে। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। থ্যাংক ইউ অল।